দেশকে সুশৃঙ্খলভাবে চলার জন্য মূলত আমরা ছাত্ররা নেমে গেছি। ট্রাফিকের দায়িত্ব আমরা পালন করতেছি, যাতে করে বিশৃঙ্খলা না হয়। আগে যেভাবে বিশৃঙ্খলা হয়েছে, আমরা এখন আর বিশৃঙ্খলা চাই না। আমরা সুশৃঙ্খলভাবে ছাত্ররা দেশ চালাবে। আগামী দিনের ছাত্ররা হচ্ছে ভবিষ্যৎ। এই দেশ আমাদের সম্পদ, আমাদের এই সম্পদকে রক্ষা করতে আমাদেরকে। সুতরাং যেহেতু বর্তমান আমাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা আমাদের পুলিশ ভাইয়েরা কর্মরত হয়ে গেছে, তাদের কিছু দাবি উল্লেখ করে সেই ক্ষেত্রে তাদের অনুপস্থিতি আমরা তাদের যে ডিউটিটা আমরা তাদেরকে বলা যায় সহযোগিতা করতেছি। ট্রাফিকের যে ডিউটি আমরা দায়িত্ব পালন করতেছি, আলহামদুলিল্লাহ খুবই উপভোগ করতেছি। এবং আমরা মনে করতেছি এই দায়িত্ব পালনটা এখন আমাদের জন্য সকল নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এজন্য আমরা ছাত্র সমাজ এগিয়ে এসেছি ট্রাফিক ভাইদের বর্তমান দায়িত্বটা পালন করার জন্য। যেহেতু পুলিশরা 6 দফা কর্মসূচি দিছে, দাবি দিছে যে 6 দফা না পূরণ করা পর্যন্ত তারা কাজে ফিরবে না। এই জন্য আমরা শৃঙ্খলা বজায় রাখার জন্য সকাল থেকে এখানে আসি। ভালো লাগতেছে যে আজকে লক্ষ্মীপুরে এত শান্ত, যে লক্ষ্মীপুরের মধ্যে সারাতে আগে সবসময় ট্রাফিক জ্যাম। আমরা যখন কলেজে যাইতাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগতো, এখন আমরা এই ট্রাফিক নিয়ন্ত্রণ করে আমাদের থেকে অনেক ভালো লাগতেছে এবং ভালো লাগতেছে। এমনকি আমরা আজকে থাকার অনেকক্ষণ সন্ধ্যা পর্যন্ত থাকার ইয়ে আছে আর কি আমাদের। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর থেকে আমাদের এই লক্ষ্মীপুর উৎফুল্ল, লক্ষ্মীপুরের জনগণ স্বাধীন। বর্তমানে আমাদের লক্ষ্মীপুরের পরিস্থিতি খুবই শান্ত। লক্ষ্মীপুরের বাজার পরিস্থিতি অনেক শান্ত। লক্ষ্মীপুরের দোকানপাট খুলতেছে, সবাই ব্যবসা বাণিজ্য চলতেছে। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্ররা, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী না থাকার কারণে ছাত্ররাই দায়িত্ব নিচ্ছে। আপনি চলে গেছেন?